इंतजार है तो यही हाजत रवाए दो जहां, तो यही हाजत रवाए दो जहां, तेरे दर को छोड़ कर जाओ कहाँ। मग़फ़िरत दा रद उम्मीद से लुत्फ़ तू ज़ाके खुद फ़रमूदा है ला तक़नतू। बहर अल्ताफ़ तो बेपाया हुआ, बहर अल्ताफ़ तो बेपाया हुआ, ना उम्मीद से रहमत शैता हुआ, नफ्स शैता ज़द करीमा राहे मन, नफ्स शैता ज़द करीमा राहे मन, रहमत बाशद शफाअत खाहे मन। अंदर आदम कज़बदन जानम बरी, अंदर आदम कज़बदन जानम बरी, अज़ जहाबा नूर ईमानम बुरी। आमीन या रब्बाल आलामीन। এখানে কবি আল্লাহ তাআলার কাছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস চাইছেন ফার্সি ভাষায়। মাদ্রাসায় কিতাব পড়ানো হয় পান্দেনামা, এখানে মুনাজাতের একটা অধ্যায় আছে। অনেক চমৎকার জিনিস আল্লাহর কাছে চাইছেন, আমরাও একটু পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের যত জরুরত আছে সব আল্লাহ আপন জিম্মায় পুরা করে দেন, বলেন আমিন। আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? প্রতিটা মুহূর্তে আমরা মুহতাজ, প্রতিটা সেকেন্ডে আমরা মুখাপেক্ষী, প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের প্রয়োজনগুলো পূরণ করা না হয় একটা সেকেন্ড আমরা বেঁচে থাকতে পারবো। প্রতি মুহূর্তে আমাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, শ্বাস নিঃশ্বাস অক্সিজেন আমাদের লাগতেছে। প্রতি মুহূর্তে যে অক্সিজেন, এটা যদি ধরেন এখন 12:33 বেজেছে, 33 থেকে 34 মিনিট পর্যন্ত 1 মিনিট অক্সিজেন অফ, 1 মিনিট অক্সিজেন, যেমন ঘোষণা দিয়েছিল যে 48 ঘন্টা গ্যাস লাইন অফ, গ্যাস থাকবে না। এরপর তো আমরা ঠিকই ছিলাম, বিকল্প ব্যবস্থা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা দিয়ে দেয় যে 48 ঘন্টা না 48 মিনিট সারা পৃথিবীতে আমি অক্সিজেন কি রাখবো? অফ রাখবো। অক্সিজেনের লাইন মেরামত চলতেছে, অক্সিজেনের লাইন মেরামত চলতেছে। 48 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ থাকবে, পৃথিবীর কি অবস্থা হবে বলেন? পৃথিবীতে কোনো প্রাণী থাকবে? পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে? অক্সিজেনের লাইন আল্লাহ অফ করে দিয়েছে 48 মিনিটের জন্য। থাকবে কিছু? 1 মিনিটের মাথায় পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের কত অহংকার, কত গর্ব, কত শক্তিশালী আমরা, হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ আমরা, আমরা কত ক্ষমতাবান, কত প্রভাব আমাদের, কিন্তু কি পরিমাণ অসহায় আমরা। আমি মাঝে মাঝে চিন্তা করি, অনেকবার আপনাদেরকে বলেছি যে আল্লাহ তাআলা যদি বলে যে 1 মিনিট নাড়া দেবো, 1 মিনিট একটু কি দেবো? নাড়া দেবো। আমরা কত কিছুই তো নাড়ি, কি বলেন? কত কিছুই নাড়া দেই না, নাড়াচাড়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে এই পুরো যেই পৃথিবী নামক একটা গ্রহ, ক্ষুদ্র একটা গ্রহ, আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক বানাইছেন, এর মধ্যে পৃথিবী নামক গ্রহ একটা ক্ষুদ্র। সৌরজগতের তুলনায় এই পৃথিবীটা একটা বালুকণার চাইতেও ছোট। সৌরজগতের কাছে আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতের কাছে আমাদের পৃথিবীটা একটা বালুকণার চাইতেও ছোট। আল্লাহ যদি বলে যে আমার কুদরতি বাতাস দিয়ে এই বালুকণাটাকে একটু নাড়াচাড়া দেব, কি অবস্থা হবে বলেন? পৃথিবী আমরা কত শক্তিশালী, আমরা কত দুর্বল, কত অসহায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা সবাই হলে ফকির, ও আনতুমুল ফুকারা, তোমরা সবাই হলে দরিদ্র, তোমরা সবাই গরিব, তোরা সবাই অসহায়, তোরা সবাই অক্ষম, তোরা সবাই দুর্বল, একমাত্র শক্তিশালী হলাম আমি আল্লাহ। তোমরা সবাই মুহতাজ, তোমরা সবাই হলে দুর্বল, তোমরা সবাই মুখাপেক্ষী, আর একমাত্র মুখাপেক্ষী হলাম আমি আল্লাহ।
তোরা সবাই ফকির আর দাতা হইলাম আমি। দাতাকে আমরা সবাই ফকির, দরিদ্র, প্রতি মুহূর্তে আমাদের লাগে আল্লাহর কাছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে ডাক দিয়া বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, ও আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, তোমাদের সবার পেটের মধ্যে আমি আল্লাহ ক্ষুধা রেখে দিয়েছি। ইল্লা মান আতআমতুহু, সবাই ক্ষুধার্ত, তবে আমি আল্লাহ যাকে খানা দেই সে খানা খাইতে পারে। ফাস্তাতিমুনি, যদি ক্ষুধা লাগে, খাবারের প্রয়োজন হয়, তো আমি আল্লাহর কাছে খাবার চাও। কার কাছে চাও? ফাস্তাতিমুনি, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যে চাই আমি আল্লাহ তাকে সম্মানের সাথে খাওয়াবো। ও আমার বান্দারা, তোমরা সবাই হলে অসুস্থ, আমি আল্লাহ যাকে সুস্থ রাখি সে সুস্থ থাকতে পারে। সুতরাং তোমরা আমার কাছে সুস্থতা চাও, যে আমি আল্লাহর কাছে সুস্থতা চাই, আমি আল্লাহ তাকে সুস্থ রাখি। ও আমার বান্দারা, তোমরা সবাই পিপাসার্থ, কুল্লুকুম আতশান, তোমরা সবাই পিপাসার্থ, ইল্লা মান সাকাইতুহু, যাকে আমি আল্লাহ পানি দেই, পানি পান করাই, সে পানি পান করতে পারে। সুতরাং আমি আল্লাহর কাছে পানি চাও, যে চাবে আমি আল্লাহ তাকে দেব। আল্লাহ তাআলা চান যে বান্দা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে চাও, বান্দা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে তার প্রয়োজন ব্যক্ত করুক, তার প্রয়োজনগুলো তুলে ধরুক। বান্দা চাইবে, আল্লাহ তাআলা পুরা করবে। তো এখন দেখেন, আমরা তো অনেক প্রয়োজন, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পুরা করবেন। এতে আমাদের প্রয়োজন পুরা হইল, লাভ হইল কার? আমাদের লাভ হইল কার? কিন্তু আল্লাহ তাআলা এর সাথে আরেকটা অফার ঘোষণা করেছেন, তুমি তোমার জরুরত, তোমার প্রয়োজন আমি আল্লাহর কাছে বলবা, আমি আল্লাহ দেব। তোমার প্রয়োজন পূরণ হলো, শুধু এতটুকু নয়, সাথে সাথে তুমি যে চেয়েছ, দোয়া করেছ, এটাকে আমি আল্লাহ তাআলা ইবাদত হিসেবে তোমার আমল নামায় লিখে দেব। আর দোয়া হুয়াল ইবাদাহ, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়াবি প্রয়োজনেও দোয়া করি, আখিরাতের প্রয়োজনে দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। অসুস্থ হইলে আল্লাহর কাছে চাই, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর কাছে চাই, বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, পেরেশানিতে পড়লে আল্লাহর কাছে চাই, চাকরির জন্য আল্লাহর কাছে আবেদন করি, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য আল্লাহর কাছে আহ্বান করি, আবেদন করি, করি কিনা? এগুলো তো দুনিয়াবি বিষয়। কিন্তু আল্লাহ বললেন, বান্দা তুমি আমার কাছে সম্পদের জন্য দোয়া করলা, আমি আল্লাহ সম্পদ তো দেব, সাথে সাথে দোয়াটাকে তোমার ইবাদত হিসাবে আমল নামায় লিখে দেব। আর দোয়া বল ইবাদত, দোয়াটা একটা ইবাদত। আমরা এটাকে জানি না, আমরা মনে করতেছি যে দোয়াটা এটা আমি আমার জরুরতে করেছি, প্রয়োজনে করছি, বিপদে পড়ে করছি। এই কারণে বিপদে পড়ার আগে আমরা কেউ দোয়া করি না, করতে চাই না। দোয়াটাকে আমরা বিপদ মুসিবতের সাথে সম্পৃক্ত বানায় ফেলছি। না, দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত, দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত। বরং অন্য হাদিসের মধ্যে আসছে, শুধু ইবাদত না, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো সব ইবাদতের সারাংশ। সুবহানাল্লাহ, দোয়া হলো সব ইবাদতের সারাংশ, সব ইবাদতের মূল, সব ইবাদতের সার মর্ম হলো দোয়া। দোয়া করতে থাকা, সকালে দোয়া, বিকালে দোয়া, চলতে ফিরতে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেও দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, সারা পৃথিবীর চাইতে আমি আল্লাহ ভিন্ন, সকলের চাইতে আমি আল্লাহ ব্যতিক্রম। সারা পৃথিবীর নিয়ম হলো চাইলে মানুষ নারাজ হয়। চাইলে মানুষ কি হয়? চাইলে মানুষ নারাজ হয়। যত আপন মানুষ হোক না কেন, যত প্রিয়জন হোক না কেন, চাইলে নারাজ হয়। হয়তো প্রথমবার চাইলে নারাজ হবে না, অথবা দ্বিতীয় বার চাইলে নারাজ হবে না। কিন্তু একবার দুইবার চাওয়ার পরে যদি কেউ তৃতীয়বার চায় তাহলে নারাজ হয়। কেউ 4 নম্বর বারে গিয়ে নারাজ হয়। নারাজ হয় কিনা বলেন? আজকে দুনিয়াতে যে একজন আরেকজনের প্রতি বিরক্ত, পৃথিবীর মানুষ একজন আরেকজনকে নিয়ে বিরক্ত, জ্বালায় এলেছে, খুব পেরেশানি দিয়ে ফেলছে। আনছিলাম অনেক হিসাব কিতাব করে, এই করছিলাম সেই করছিলাম, জ্বালায় এলেছে। কি বলেন, এরকম পেরেশানি আসে না একজন আরেকজনকে নিয়ে? এই পেরেশানি কিসের কারণে জান? চাওয়া চাওয়ির কারণে। কিসের কারণে? চাওয়া চাওয়ির কারণে। কপাল ভ্রু কুঞ্চিত করে, কপাল ঘুচায় ফেলে, চেহারা ফিরায় ফেলে, ফোন রিসিভ করে না, ধরে না, কি বলেন, সাক্ষাৎ করে না, ঘরের ভিতরে শুয়ে থাইকা বলে যাও, আব্বাই বলছে, আব্বাই ভিতরে নাই। এরকম ঘটনা আছে কিনা? বাচ্চারা দিয়া খবর পাঠায়, দরজায় নক করতেছে, বাচ্চারা দিয়া খবর পাঠায়, গিয়ে বলো যে আব্বা কি নাই, ভিতরে নাই। তো বাচ্চা তো আর বোঝে নাই,
তো গিয়া বলে যে আব্বাই বলছে, আব্বাই ভিতরে নাই, আব্বাই বলছে আব্বাই। এগুলো কি জন্য? এগুলো করে এই জন্য যে বিরক্ত, একজন আরেকজনের প্রতি। সারা দুনিয়ার মানুষ চাওয়া চাবিতে বিরক্ত হয়, চাওয়া চাবির কারণে একজন আরেকজনের দ্বারা পেরেশানিতে পড়ে যায়। কিন্তু আল্লাহ বললেন দুনিয়ার সবাই চাইলে বিরক্ত হয়, আর আমি আল্লাহ চাইলে খুশি হই। সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দিলেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ, আমার কোনো বান্দা যদি আমার কাছে না চায়, একদিন চলে গেল আল্লাহর কাছে কিছু চাইলাম না, 2 দিন চলে গেল আল্লাহর কাছে কিছু চাইলাম না, 1 সপ্তাহ চলে গেল আল্লাহর কাছে কিছু চাইলাম না। অনেক সময় এমন হয় যে চাওয়ার কিছু খুঁজে পাইতেছি না, সব তো ঠিক আছে, টাকা পয়সা পকেটের মধ্যে বান্ডিল আছে, অসুবিধা নাই, বড় ভাই আমেরিকা থেকে টাকা পাঠাইতেছে, চলতেছে ঠিক মতো, স্বাস্থ্যটাও ভালো আছে, শরীরটাও সুন্দর মতো চলতেছে, আবার একটা ভালো মানের মোটর সাইকেলও আছে, আবার বাড়ি ঘরও সব ঠিক আছে, সংসারের মধ্যেও কোনো ঝামেলা নাই, বউর সাথেও খুব সম্পর্ক ভালো যাইতেছে, সন্তানের শরীরটাও অনেক দিন যাবৎ ভালো, চাওয়ার মতো কোনো বিষয় নাই, আবার নিজের দলটাও ক্ষমতায়, নিজের দলটাও কি ক্ষমতায়, কোনো পেরেশানি নাই। পরাজিত যখন ছিলাম তখন তো ডিস্টার্ব করতো, হুজুরদের কাছে আর দোয়া চাইতো, হুজুর খুব বিপদে আছি দোয়া করেন। এখন নিজের দলটাও খুব ফর্মে আছে, ভালো অবস্থায় আছে, দোয়া চাওয়ার মতো কিছু নাই। 1 সপ্তাহ চলে যায়, 10 দিন চলে যায়, আল্লাহর কাছে চায় না। আল্লাহ বলে আমার ওই বান্দা চায় না কেন? যেই বান্দা আমার কাছে না চায় ওই বান্দার প্রতি আমি নারাজ হয়ে যাই। যদি ওই বান্দাটা আল্লাহর মহব্বতের পাত্র হয়, আল্লাহর ভালোবাসার পাত্র হয়, আল্লাহ এমন একটা ঘটনা ঘটায়া দেন, পেরেশানির মধ্যে ফালাইয়া দেন, এই পেরেশানিতে ফালাইছে তোমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট নয়, আল্লাহ ফালাইছে, আল্লাহ চায় ও বান্দা তুমি আমার কাছে আসো, আমার কাছে চাও, তোমার চাওয়াটা আমার কাছে ভালো লাগে, তুমি চাওয়া কি জন্য? এই কারণে আল্লাহর কাছে চাওয়া অভ্যাস বানায় নেন, আল্লাহর কাছে চাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের যা কিছুর প্রয়োজন হয় সব আল্লাহর কাছে চাও, হাত্তা শিসআ নালিকা, তুমি চলার সময় তোমার পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এই ফিতাটা তো তুমি মুচির কাছে নিয়ে ঠিক করবে। আল্লাহ রাসূল বললেন মুচির কাছে যাওয়ার আগে আল্লাহকে বলো, আল্লাহ আমার এই ফিতাটা আপনি ঠিক করে দেন। সুবহানাল্লাহ। ঠিক তো মুচি করবে, কিন্তু দোয়াটা তুমি আল্লাহর কাছে করো, দোয়াটা ব্যাপক, সব সময় দোয়ার উপরে থাকা। ভাত খেতে বসেছেন, লবণের প্রয়োজন, লবণের দরকার, মনে মনে আল্লাহর কাছে বলেন আয় আল্লাহ আপনি ভালো লবণের ব্যবস্থা করে দেন। আপনি এখান থেকে কালীবাজার যাবেন, চাষারা যাবেন, আপনার অফিসে যাবেন, ঘর থেকে বের হইলে সামনে রাস্তা, ওখানে গেলেই মিশুক পাওয়া যায়। ঘর থেকে বের হচ্ছেন, পকেটের মধ্যে ভাড়ার টাকা আছে, রাস্তার মধ্যে অ্যাভেলেবেল মিশুক চলতেছে, বৃষ্টিও নাই, কোনো অসুবিধা নাই, নামলেই মিশুক পাওয়া যাওয়ার কথা। এখন সকাল 9টা বাজছে, এই সময় স্বাভাবিকভাবে মিশুক পাওয়া যায়, কিন্তু তারপরেও হাদিসের শিক্ষা হলো ঘর থেকে যখন বের হচ্ছ মনে মনে আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আপনি আমার জন্য একটা ভালো মিশুকের ব্যবস্থা করে দেন। দোয়া করো, হবে কি মিশুক তো তুমি পেয়ে যাবা, কিন্তু এই যে আল্লাহর কাছে মিশুকের জন্য দোয়া চাইলা, এটা যেমন একটা জরুরত পূরণের কথা হলো, পাশাপাশি এটা একটা ইবাদত হয়ে গেল। কি হয়ে গেল? ইবাদত হয়ে। আপনারা বলবেন অনেক সময় দেখবেন অনেক কমন জিনিস, এটা পাওয়া যাওয়ার কথা, কিন্তু তারপরেও সামনে গিয়া পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, কোনো রিক্সাওয়ালা রাজি হচ্ছে না, কোনো মিশুকওয়ালা রাজি, এমন হয় কি না বলেন? আল্লাহ তাআলার কাছে সব চাওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন এই চাওয়া শিখাইছেন। কুল্লামা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। আল্লাহ রাসূলের জীবনে একটা মৌলিক শিক্ষা ছিল, যখনই কোনো বিষয় সামনে আসতো সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যেতেন, নামাজের দিকে যেতেন, সঙ্গে সঙ্গে দোয়ার দিকে যেতেন। কিন্তু আমরা আগে সব করি, পরে গিয়া না হইলে দোয়ার দিকে যাই। কিন্তু আগে কোন দিকে যেতে হবে? আগে দোয়ার দিকে যেতে হবে। যে কোনো একটা মুসিবত, অসুস্থতা, ডেঙ্গু পজিটিভ আসছে, ডেঙ্গুর রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসছে, টাইফয়েডের সমস্যা দেখা দিয়েছে, কেউ কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট হোক বড় হোক, তাহলে সর্বপ্রথম কোন দিকে যাবে? সর্বপ্রথম দোয়ার দিকে যাবে। সেই দোয়ার জন্য আমি বলি না যে হুজুর আপনি কি বলতেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে জেলা পরিষদ, ওখানে আমি অ্যাক্সিডেন্ট ওয়ালার রাইখা আগে মসজিদের দিকে আপনার কাছে আসবো? আরে না, আপনি আমার কাছে কেন আসবেন? মসজিদে কেন আসতে হবে? দোয়া যারে করবেন, যার কাছে দোয়া পৌঁছাবেন, উনি কি জেলা পরিষদ নাই? আছে কিনা বলেন? ওখানেই আপনি আল্লাহর কাছে বলেন, দোয়া দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন যত মুসিবতের জিনিস হোক আল্লাহ সহজ করে দিবেন।
দোয়ার মধ্যে আল্লাহ তাআলা সহজতা রাখছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বসা একটা খচ্চরের উপরে, একটা গাধার উপরে, এর পেছনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের সাথে একসাথে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাত, ও আমার ছোট ভাই শোনো, উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা বাক্য শেখাচ্ছি, কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি। এই কথাগুলো তুমি সারা জীবন অন্তরের মধ্যে রেখো, সারা জীবন কথাগুলোর উপরে আমল করো, তাহলে তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। এর মধ্যে 1 নম্বর শিক্ষা ছিল, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা তখন শুধু আল্লাহর কাছেই চাইবা। কার কাছে চাইবা? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছেই চাও। যদি কোথাও সাহায্যের প্রয়োজন হয় তাহলে প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাও। হ্যাঁ, বিষয়টা এমন যে দুনিয়ার অমুকের কাছে এই কাজটা সম্পৃক্ত। উদাহরণস্বরূপ আপনি রেজিস্ট্রি অফিসে গেছেন, এখন অফিসার যদি সিগনেচার করে তাহলে কাগজটা সম্পন্ন হয়, সিগনেচার না করলে সম্পন্ন হবে না। কিন্তু এই রেজিস্ট্রি অফিসারের দিলের মালিক কে? আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন, আয় আল্লাহ, সে যেন সিগনেচারটা দিয়ে দেয়, সে যেন পেঁচাপেচি না করে, জটিলতা না করে, অসুবিধা না করে। অনেক সময় দেখবেন যে আপনি আজকে নিয়ে গেছেন, এই কাগজে আজকে সিগনেচার না হইলে অনেক বড় বিপদ হয়ে যাবে, আপনার আমেরিকান ফ্লাইট মিস হয়ে যাবে, এর সাথে আরও অনেকগুলো জটিলতা আপনার সাথে যোগ হবে, লক্ষ লক্ষ টাকার লস হয়ে যাবে। এখন আপনি সব রেডি, সব কথাবার্তা বলে রাখছে যে আপনি গেলেই সিগনেচার দিয়ে দেবে, স্যারও উপস্থিত আছে, কাগজপত্র সব একদম প্রস্তুত করে পরিপূর্ণ করে নিয়ে গেছেন, উনি আসে, ওনার কাছে কাগজটা দিছেন। এই সময় সিগনেচার করবে, হঠাৎ করে একটা জরুরি ফোন চলে আসছে, রিসিভ করছে। ওই ফোনের ওই পাশ থেকে এমন খবর আসছে যে আর এখানে এক মুহূর্ত বসে থাকার সুযোগ নেই, উনি কলম ফাড়ায় নেমে গেছে। হয় কিনা বলেন? এরকম হয় কিনা? আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলার থেকে আগে মঞ্জুর করাইতে হবে, ফাইনাল করাইতে হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যদি ফাইনাল হয়ে যায়, ওই দিন যদি অফিসার কোনো কারণে অফিসে নাও এসে থাকে, আল্লাহ যদি ফয়সালা করে দিয়ে থাকেন, তাহলে কোনো না কোনো এক ঘটনায় সে হয়তো কোনো এক জরুরত তার এমন হবে, যেই জরুরতে সে অফিসে এসে যাবে, আর ওই সময় আপনার সাথে ম্যাচ হয়ে যাবে, টাইমিংটা ম্যাচ হয়ে আপনার সিগনেচারটা হয়ে যাবে। কিসের কারণে হবে? মঞ্জুরি আল্লাহর পক্ষ থেকে। এই কারণে সব সময় আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, উদউনি, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াত নাজিল হবার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকারিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহর রাসূল, আমাদের রব আমাদের কাছে নাকি আমাদের থেকে দূরে? আমাদের রব যদি আমাদের কাছে হয় তাহলে আমরা আমাদের রবকে নিচু আওয়াজে ডাকবো, গোপন আওয়াজে ডাকবো, কারণ যে কাছে তাকে জোরে আওয়াজে ডাকতে হয় না। আপনি আমাদের কাছে বলেন, আমাদের রব আমাদের কাছে না আমাদের থেকে দূরে? যদি আমাদের কাছে হয় তাহলে নিচু আওয়াজে ডাকবো, আর যদি আমাদের থেকে দূরে হয় তাহলে জোরে আওয়াজে ডাকবো, উঁচু আওয়াজে ডাকবো। আমাদের রব আমাদের কাছে নাকি আমাদের থেকে দূরে? আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্নের জবাব জানেন, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করলে আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে জবাব দিতেন না, অপেক্ষা করতেন আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে। আল্লাহ রাসূল চুপ করে আছেন, অপেক্ষা করতেছেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। সূরা বাকারার 186 নম্বর আয়াতটা নিয়ে নাজিল হলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ বলতেছেন, ও নবী, আপনার সাহাবারা আপনার কাছে প্রশ্ন করে, আন্নি, আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে, আমি আল্লাহ তাদের কাছে নাকি দূরে, আস্তে ডাকবে না জোরে ডাকবে? ও নবী, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, ফাইন্নি করিব, আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার একেবারে কাছাকাছি। ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার কাছাকাছি, জবাব দিয়ে দেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নী আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তার কতটুকু কাছাকাছি? বলে তার শাহরগ, তার গলার মধ্যে যে কিছু রগ আছে, কণ্ঠনালী আছে, রক্তনালী আছে, খাদ্যনালী আছে, তার খাদ্যনালীটা, তার কণ্ঠনালীটা, তার রক্তনালীটা তার যতটুকু কাছে, আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার তার চাইতেও বেশি কাছে। ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার কাছাকাছি থাকি। বান্দার কাছাকাছি থেকে আমি কি করি? আল্লাহ বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কোন বান্দা যখন আমার কাছে চায়, আমার বান্দার চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার চাওয়াটাকে কবুল করে ফেলি। উজিবু, বান্দাটাকে সাড়া দেই। আপনারা বলবেন, হুজুর, আমার যদি আল্লাহ তাআলা যদি এত সহজেই সাড়া দেয়, ডাকলেই যদি সাড়া দেয়, তাহলে তো কই অনেক দিন যাবত তো একটা জিনিস চাইতেছি, কই ওটা তো পাইতেছি না, ওটা তো হইতেছে না, দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর কাছে কত জিনিস চাইতেছি, এটা তো হচ্ছে না। এখানে দুইটা ব্যাপার। কয়টা ব্যাপার? দুইটা ব্যাপার। প্রথম কথা হলো, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করতে হবে। এক নম্বর, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। দোয়া কবুল, আপনি বলবেন যে আমি বান্দা, আমি গোলাম, আমার রব, ওনার কাছে কোনো কিছুর অভাব নেই, উনি দিবেন। আবার শর্ত বর্ত কিসের? বলেন এই শর্ত শুধু আল্লাহর দরবারে না, দুনিয়ার দরবারে শর্ত নাই? আছে কিনা বলেন? দুনিয়ার ছোট ছোট দরবার, সেও আমার মতো দুর্বল অসহায়, কিন্তু তার থেকেও ছোট একটা জিনিস নিতে হলে কত সিস্টেম মেনটেন করতে হয়, হয় কি না? আপনি সরকারের একটা ছোট্ট জিনিস আপনারা দিবে, 5 বস্তা চাউল দিবে, 5 বস্তা চাউল বাদ দেন না, ওই টিসিবির পণ্য দেয় সকালবেলা বিভিন্ন জায়গায়, 5 কেজি চাউল, 3 কেজি আটা, 2 কেজি তেল, 2 কেজি ডাল, এটা দেয়। এটা কি ফ্রিতে দেয় না টাকা দিয়ে দেয়? টাকা দিয়ে দেয়, মানে একটু কম রাখে। আর তো কম যে রাখে, এটাও নেওয়ার জন্য কোনো সিস্টেম আছে না? সিস্টেম ছাড়াই আপনার বাসায় এসে দেওয়া যায়? কি বলেন? আপনি যেখানে দাঁড়া দিতে বলবেন ওখানে দেয়, নাকি তাদের সিস্টেম অনুযায়ী লাইন ধরতে হয়, সিরিয়াল ধরতে হয়, কার্ড নিতে হয়, তারপরে সিস্টেম অনুযায়ী আনতে হয়? সব কিছু পাওয়ার জন্য একটা সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যে দোয়া, আমার যে প্রার্থনা, এটা মঞ্জুর করানোর জন্য আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছে। প্রথম কথা হলো শর্তগুলো পূরণ করতে হবে। এর মধ্যে একটা মৌলিক শর্ত, একটা বড় শর্ত, প্রধান শর্ত হলো আমার ইনকাম হালাল হতে হবে। আমার ইনকাম কি হতে হবে? আমার পেটের মধ্যে যে খাদ্য যাচ্ছে, আমার শরীর, হাড্ডি, রক্ত, মাংস যেটা দিয়ে তৈরি হচ্ছে, যে খাদ্য দিয়ে তৈরি হচ্ছে, এই খাদ্যটা হালাল হতে হবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন যে একজন মুসাফির সফরে আছে, তো সফরে গেলে বান্দার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। কারণ সফরে বান্দার মধ্যে অসহায়ত্ব থাকে, দুর্বলতা থাকে। তো মুসাফির দীর্ঘ সফর করেছে, তার চুল উস্কো খুস্কো, শরীরের মধ্যে ধুলাবালি, ময়লা, কাপড় চোপড় অগোছালো, এই অবস্থায় যদি কেউ আসমানের দিকে হাত উঠায়, আল্লাহ ওই হাত ফেরত দিতে জানেন না, আল্লাহ ওই হাত ফেরত দেন না। আল্লাহ রাসূল বলতেছেন, একজন মুসাফির আসমানের দিকে হাত তুলে কান্না করে করে আল্লাহর কাছে চাইতেছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন, আন্না ইউস্তাজাবু লাহু ওয়া তাআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন। আল্লাহ রাসূল বললেন, কিভাবে আল্লাহ তার তাকে সাড়া দিবে, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবে, অথচ সে যেই হাত তুলেছে, এই হাতের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত চলতেছে, এই রক্ত হারাম খাদ্য থেকে তৈরি। যে জবান দিয়ে কথা বলতেছে, এই কথা বলার এনার্জি ভিতর থেকে আসতেছে, এই এনার্জি হারাম খাবার দিয়ে তৈরি। তার শরীরের মধ্যে যে পোশাক, যে কাপড়টা পরিধান করে আছে, এই কাপড়টা হারাম টাকা দিয়ে কেনা। এই হারাম পোশাক, হারাম শরীর, হারাম দেহ, হারাম এনার্জি দিয়ে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত চাইলেও আল্লাহ তার দিকে তাকাবেন না।
এই কারণে দোয়া কবুলের জন্য প্রথম শর্তে কি হতে হবে ভাই? হালাল খাদ্য হইতে হবে, ইনকাম হালাল হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কারো খাবার যদি হালাল হয়, ইনকাম যদি হালাল হয়, পেটের মধ্যে যদি হারাম খাদ্য না ঢুকে থাকে, আর সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, সেই দোয়াটা যদি গুনাহের দোয়া না হয়, অন্যায়ের দোয়া না হয়, আপনি এমন জিনিস আল্লাহর কাছে চাইলেন যেটা নাফরমানি, নাউযুবিল্লাহি তাআলা, মেসাল দিতেও আমার খারাপ লাগতেছে, এমন জিনিস আপনি এমন জিনিস চাইছেন যেটা হারাম, আপনি এমন আল্লাহ আপনার সাথে নাউযুবিল্লাহ, যুবকরা বুঝবে, আপনি একজনের সাথে উল্টাপাল্টা রিলেশনে আছেন, আল্লাহ আমি তারে নিয়ে আগামী সোমবার আমারও ছুটি আছে, নিয়ত করছি তারে নিয়ে একটু রমনা পার্কে একটু যাব, কি বলেন? আল্লাহ তার বাহে যেন না দেয়, কি কর, আল্লাহ তার বাহে যেন বাধা না দেয়, এরকম দোয়া, এই দোয়া কবুল হবে বলেন? আল্লাহ রাসূল বললেন, কারো খাদ্য যদি হালাল হয়, ইনকাম যদি হালাল হয়, শরীরের মধ্যে যদি হারাম খাদ্য প্রবেশ না করে, আর সে যদি কোনো গুনাহের জিনিস আল্লাহর কাছে না চায়, যেই জিনিস চেয়েছে ওটা হালাল জিনিস, ওটা বৈধ জিনিস, বৈধ জিনিস যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবে। এখন কথা হলো, হুজুর আপনি বলতেছেন অবশ্যই কবুল করবে, কিন্তু আমি তো অনেক দিন যাবত চাইতেছি, কবুল তো হয় না দেখলাম। আল্লাহ রাসূল বললেন, তোমরা চাইতে থাকো, আল্লাহ কবুল করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বললেন, বান্দা যতদিন আল্লাহর কাছে চায় আল্লাহ কবুল করে যায়, যতক্ষণ পর্যন্ত বান্দা এই কথা না বলে যে আমি আল্লাহর কাছে চেয়েছি কিন্তু আল্লাহ কবুল করে নাই, এই কথা বললে কবুলের দরজা বন্ধ হয়ে যায়। বরং আল্লাহর কাছে চাইতে হবে এই মনোভাব নিয়ে যে আমি চাইলে আল্লাহ অবশ্যই দিবেন, ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ অবশ্যই কবুল করার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে দোয়া কবুল করার তিনটা পদ্ধতি, তিনটা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি? কবুল হওয়ার তিনটা ক্যাটাগরি। এক নম্বর ক্যাটাগরি হলো, আপনি আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হুবহু আপনাকে সেটাই দিয়ে দেন। কখনো কখনো এমন হয় বান্দা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ বান্দাকে সেটাই দিয়ে দিয়েছেন, দুনিয়াতে সেটাই দিয়ে দিয়েছেন। এটা দ্বারা আমরা যদি এমনটা হয় তাহলে আমরা মনে করি কবুল হয়েছে। এটা হলো এক ক্যাটাগরি, দোয়া কবুলের এক সিস্টেম, এক পদ্ধতি। এটা ছাড়া আরো দুইটা পদ্ধতি আছে। দুই নাম্বার হলো, আমি আল্লাহর কাছে যেটা চাইছি আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আলিমুল গায়েব হলেন আল্লাহ, আমি আলিমুল গায়েব না, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করতেছি যে আমার মনে হয় এটা বেশি প্রয়োজন, এই কারণে আমি আল্লাহর কাছে এটা চাইতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ও বান্দা এটার মধ্যে তুমি যদিও এখন কল্যাণ দেখতে পাচ্ছ, আমি আল্লাহ সামনে দেখতেছি এটার মধ্যে তোমার জন্য বিপদ আছে, এটার মধ্যে তোমার জন্য কল্যাণ নাই। তুমি এই বাড়িতে তোমার সম্পর্ক করতে চাচ্ছ, তোমার ছেলেটাকে এই বাড়িতে বিয়ে করাতে চাচ্ছ, আমার কাছে দোয়া করতেছ, কিন্তু তুমি জানো না এখানে যদি বিয়ে হয়ে যায় 2 মাস পরে 6 মাস পরে তোমার জন্য কোনো বিপদ অপেক্ষা করতেছে। তুমি এখানে কল্যাণ দেখতে পাচ্ছ, আমি কিন্তু কল্যাণ দেখি না, কারণ তুমি আলিমুল গায়েব না, আমি আল্লাহ আলিমুল গায়েব। তুমি এবার এই দেশে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছ, কিন্তু আমি দেখতেছি ওই দেশে তোমার জন্য বিপদ অপেক্ষমান, ওখানে যাওয়ার চাইতে অন্যটা তোমার জন্য ভালো। তুমি আলিমুল গায়েব না হওয়ার কারণে তুমি দেখো না, আমি আল্লাহ আলিমুল গায়েব, আমি দেখতে পাচ্ছি। তুমি আল্লাহর কাছে এই জিনিসটা চাইতেছ, আমি আল্লাহ দেখে এটা যদি তোমার হাতে আসে তোমার জন্য বিপদ হবে। তুমি আল্লাহর কাছে এই চাকরিটা চাইতেছ, এই চাকরিতে নিয়োগ হলে তোমার জন্য বিপদ হবে, আমি আল্লাহ জানি, কারণ 2 মাস পরের খবর আমি আল্লাহর কাছে জানা আছে, তোমার জানা নাই। এই কারণে অনেক সময় আমি আল্লাহর কাছে নির্দিষ্ট জিনিস চাইলাম, আল্লাহ এটার মধ্যে আমার জন্য ক্ষতি দেখতেছেন, আল্লাহ অনেক সময় ওইটা না দিয়ে এর চাইতেও যেটা বেশি জরুরি ওইটা আল্লাহ আমাকে দিয়ে দেয়। এটা আরেক সূরত, এটা দোয়া কবুল হওয়ার আরেক সূরত। দ্বিতীয় সূরত হলো, এটা আমি চাইছি কিন্তু আল্লাহ জানেন যে এটার মধ্যে আমার জন্য কি নাই, কল্যাণ নাই। এরকম অনেক ঘটনা, হাজার হাজার ঘটনা আছে। আপনি সারা জীবন মনে মনে একজনরে চাইছেন, কিন্তু একজনের ভয় নাই, ওরা আরেকজন হয়েছে, কিন্তু ওই সময় তো মনে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল। অনেক বছর পরে গিয়া বুঝে আসছে, হা আল্লাহ তাআলা কত বড় বিপদ থেকে বাঁচায় দিছে। এরকম হয় কি হয় না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ক্যাটাগরি হলো যেটা চাইলাম সেটাই দিবেন। দ্বিতীয় ক্যাটাগরি হলো যেটা চাইলাম সেটার মধ্যে আল্লাহ দেখতে পাচ্ছেন অকল্যাণ, ওইটা না দিয়ে আল্লাহ অন্য কিছু দেন।
তিন নাম্বার ক্যাটাগরি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেন না, কিন্তু আল্লাহ দেখতেছেন এই দোয়ার বিনিময়ে আমার জন্য একটা বিপদ নির্ধারিত ছিল, একটা বিপদ, একটা মুসিবত আমার দিকে ধেয়ে আসতেছিল। ওই মুসিবত থেকে রক্ষা পাওয়া আমার জন্য বেশি জরুরি। আমি যখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেটা চাইলাম ওইটাও দিলেন না, একটাও দিলেন না, বরং দোয়ার বরকতে যেই মুসিবত আমার দিকে ধেয়ে আসতেছিল, দোয়া করার বরকতে আল্লাহ ওই মুসিবতটা আমার থেকে দূর করে দিলেন। বলেন দোয়া কবুল হয়েছে কিনা? কিন্তু মুসিবত যে দূর হয়েছে এটা তো আমি দেখি নাই। কি কারণ আমি বলতেছি কি হয়েছে, দোয়া তো কবুল হইল না। এরকম কত বিপদ, কত মুসিবত আমার উপরে আসার ছিল, আমি দোয়া করছি, আল্লাহ তাআলা দোয়ার বরকতে ওই মুসিবত দূর করে দিয়েছে। আমি তো টের পাই নাই। আমি কোন হিসাব করতেছি যে আমি সকালে এত কান্নাকাটি করে দোয়া করলাম, কই আমার দোয়া তো কবুল হইল না, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এই দোয়ার বরকতে কত বড় বিপদ তোমার থেকে দূর হয়ে গেছে। বলেন বিপদ আমাদের চতুর্দিকে আছে না নাই? কি পরিমাণ বিপদ আমাদের চতুর্দিকে। ওই লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মেট্রো রেলের রাস্তার নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, তার কল্পনায়ও ছিল না যে মেট্রো রেলের ওখান থেকে এরকম লোহার টুকরা বা এরকম একটা যন্ত্র ক্ষুদ্রাংশ তার উপরে পড়বে, এখানে শেষ হয়ে যাবে, তার কল্পনা ছিল। এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো বিষয় নাই, এখানে জোরে গাড়ি চলে না, সে মোটর সাইকেল চালাইতেছিল না, সে কোনো উল্টাপাল্টা করে নাই, সে কোনো বিপজ্জনক জায়গা দিয়ে অতিক্রম করে নাই, এটার তো ডেঞ্জার পয়েন্ট বলা হয় নাই, এটার তো বিপজ্জনক এরিয়াও ঘোষণা দেওয়া হয় নাই, নিরাপদ জায়গা, স্বাভাবিক জায়গা। এখান দিয়ে যাচ্ছে, একটা টুকরা তার মাথায় পড়লো, জায়গায় শেষ হয়ে গেল। এরকম ঘটনা আমাদের সাথে ঘটতে পারে কিনা বলেন? বিল্ডিংয়ের নিচ দিয়ে যাচ্ছি, উপর থেকে একটা ইট খুলে পড়ে গেল, উপর থেকে একটা লোহার টুকরা খুলে পড়ে গেল, গ্যাস লাইন কোনো জায়গায় লিক হয়ে বাস্ট হয়ে গেল, কোনো জায়গায় বিদ্যুতের একটা তার ছিঁড়ে আমার উপরে পড়ে গেল। অনেক সময় দেখা গেছে যে আপনি যাচ্ছেন, এই মাত্র 2 সেকেন্ডের জন্য, আমি দেখেছি এরকম একবার আমার সাথেই ঘটেছে। নারকেল গাছের তাল গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম গ্রামে, তো দেখলাম ঠাস করে একটা আওয়াজ হলো, একদম আমার পাশেই ঠাস করে আওয়াজ হলো, তো দেখলাম যে টার একদম পড়ে ওটা ভর্তা হয়ে গেছে, একদম সেচকে গেছে। তো ওটা যদি মাথার উপরে পড়তে কি অবস্থা হতো? অবশ্যই কোনো না কোনো দোয়ার বরকতে আল্লাহ তাআলা সরায় গেছে। আমরা বুঝি না, এই কারণে আমাদের দোয়ার বরকতে অসংখ্য বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। এটাও দোয়া কবুলের একটা মাধ্যম। এই হলো দুনিয়াতে 3টা। আরেকটা সিস্টেম আছে, দোয়া কবুলের আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন দোয়া করি, যেটা চাইলাম সেটাও দেন নাই, বিকল্প কিছুও দেন নাই, কোনো বিপদও এর দ্বারা দূর হয় নাই। যদি 3টার কোনোটা না হয়, এরপরও আল্লাহ দোয়াকে বিফলে দেন না, দোয়াকে আল্লাহ নষ্ট করেন না। আল্লাহর কাছে যেই জিনিসটা চাইলাম দুনিয়াতে কোনোটাই আল্লাহ দেন নাই, ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে আমলনামার মধ্যে উঠাইয়া আখিরাতের জন্য লিখে দিলেন। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর কাছে উপস্থিত হবে, বান্দার সামনে আমলগুলো পেশ করা হবে। ও বান্দা, এটা হলো তোমার সুবহানাল্লাহর নেকি, এটা হলো তোমার আলহামদুলিল্লাহর নেকি, এটা হলো নামাজের নেকি, এটা হলো যাকাতের নেকি, এটা হলো সদকা এবং হজের নেকি। বিভিন্ন আমলের নেকিগুলো যখন তুলে ধরা হবে, বান্দা সবগুলো চিনতে পারবে, হ্যাঁ হ্যাঁ এই আমলগুলো আমি করেছিলাম। এবার সবগুলো আমল যখন দেখা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এবার ডান দিকে তাকাও, দেখো একটা বিশাল পাহাড়ের মতো দেখা যায়। বান্দা এবার তাকাবে, পর্দাটা সরায় দেওয়া হবে, বান্দা দেখবে বিশাল নেকির পাহাড় দেখা যায়। আল্লাহকে জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ, এগুলো আমার কোন নেকি? এই নেকিগুলো তো আমি করি নাই, যা যা করেছি সব তো আমার সামনে উপস্থিত, এই নেকিগুলো কোত্থেকে আসলো? বান্দার পক্ষ থেকে। বান্দাকে তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, ও বান্দা, মনে করে দেখো, দুনিয়াতে তুমি আমার কাছে দোয়া করছিলা, অমুক দিন ওই জিনিস চাইছিলা, তমুক দিন ওই জিনিস চাইছিলা, ওই জিনিসগুলো তোমার দুনিয়াতে জোটে নাই, এর থেকে উত্তম জিনিস, বিকল্প জিনিসও আমি তোমাকে দেই নাই। দুনিয়াতে দোয়ার বদলাগুলো আমি তোমাকে দেই নাই। যতগুলো দোয়ার বদলা দুনিয়াতে তুমি লাভ করো নাই, সবগুলো দোয়া আমার ফেরেশতারা সংরক্ষণ করে আমলনামার মধ্যে উঠে রাখছে। যতগুলো দোয়ার ফলাফল তুমি দুনিয়াতে পাও নাই, সবগুলো দোয়া নেকি বানাইয়া আজকের দিনের জন্য রেখে দিয়েছি। তখন বান্দা আফসোস করে বলবে, হায়, আমার দুনিয়ার একটা দোয়াও যদি আল্লাহ কবুল না করে সবগুলো যদি আজকের দিনের জন্য রেখে দিত, তাহলেই না কত ভালো হতো। এখানে দোয়া কি বিফলে যায়? দোয়া বিফলে যায় না। সব সময় আল্লাহর কাছে দোয়া করা।
সব সময় আল্লাহর কাছে চাওয়া। দোয়া কোন ভাষায় করবেন? দোয়ার জন্য নির্দিষ্ট কোনো ভাষা নাই, আপনার ভাষা যেটা সেটাই দোয়ার ভাষা। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে কিছু নির্দিষ্ট দোয়া শেখানো হয়েছে, কিন্তু এগুলো যদি পারেন ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অর্থ শিখে নেবেন, কারণ অর্থ শিখা ছাড়া শুধু বুলবুলির মতো মুখে বলা এটাকে দোয়া বলে না। আমাদের তো এখন যেটা হয়, আমরা দোয়া করি না, দোয়া পড়ি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারুল কোরআনের মধ্যে লিখছেন, আজ দুনিয়া के মুসলমান দোয়া করতে नहीं দোয়া পড়তে हैं। দুনিয়ার মুসলমান এখন দোয়া করে না, দোয়া পড়ে। দোয়া কি? দোয়া কি পড়ার জিনিস না করার জিনিস? দোয়া করার জিনিস, পড়ার জিনিস না। কোরআন শরীফ পড়ার জিনিস, হাদিস পড়ার জিনিস, এরকম বই পুস্তক পড়ার জিনিস, আর দোয়া পড়ার জিনিস না, দোয়া করার জিনিস। এখন দোয়া একটা সিস্টেম হয়ে গেছে, হুজুর হাত উঠাবে, হুজুরের হাত উঠে আরবি কিছু বলবে, তো আমরা সাথে সাথে আমিন বলবো। আসলে হুজুরে আমিন আরবিতে কি চাইলো আমিও জানলাম না, কেউ জানলো না, আমিন বলে শেষ করলাম, দায়িত্ব শেষ করলাম না। দোয়া করার জিনিস, আল্লাহর কাছে চাওয়ার জিনিস। কিছু দোয়ার তর্জমা শিখে নেবেন, অনুবাদ শিখে নেবেন, এগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আর যদি অনুবাদ না শিখতে পারেন, তাহলে মনের কথা আল্লাহর কাছে বাংলায় বলেন, বাংলায়। আল্লাহর কাছে গ্রাম্য ভাষায় বলেন, মায়ের ভাষায় বলেন। আল্লাহর কাছে আপন জনের কাছে যেই ভাষায় বলেন, আল্লাহর কাছে ওই ভাষায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাষায় শুনতে পছন্দ করেন। দোয়া করার জন্য কোনো লৌকিকতা লাগে না, কোনো তাকাল্লুফ এবং বানোয়াটি লাগে না। আপনি আপনার প্রিয় মানুষের কাছে যেই ভাষায় চাইতে পারেন, আল্লাহর কাছে ওই ভাষায় চান। বাংলা ভাষা আল্লাহ বুঝেনি, এই কারণে আল্লাহর কাছে চাইবেন যখন যেই ভাষায়। আমি দেখেছি, আমি এক আরব জামাতের সাথে ছিলাম, আমরা তো দোয়াটাকে মসজিদের সাথে সীমাবদ্ধ করে ফেলছি, দোয়াটাকে হুজুরদের সাথে সীমাবদ্ধ করে ফেলছি, যে দোয়া শুধু হুজুরে করবে। দোয়াকে দোয়ার ইয়াটা দায়িত্বটা কারে দিয়ে ফেলছি? হুজুরে দিয়ে। হ্যাঁ, হুজুররা কোরআন হাদিস নিয়ে থাকে, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে, আমাদের মতো একটু এরকম বাজে পরিবেশে থাকে না। সেই হিসাবে একটা আস্থা থেকে হুজুরকে দিয়ে চাওয়ানো, এটা ভালো, এটা দামি জিনিস। আমি নিজেও আমার যখন কোনো জরুরত পড়ে, যেটা এখন দরকার, তো আমি ছোট ছোট ছাত্রদেরকে দিয়া, বিশেষ করে হেফজখানার পোলাপানকে দিয়ে দোয়া করাই। আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতায় দেখেছি যে হেফজখানার পোলাপানকে দিয়ে দোয়া করাইয়া অনেক দোয়ার সরাসরি ফল পাইছি, আলহামদুলিল্লাহ। এটা আমিও করাই। দেওবন্দে আমি যখন যাব, ইন্ডিয়াতে যাব, ভিসা পাচ্ছিলাম না, দেওবন্দে যাওয়ার কোনো রাস্তা তৈরি হচ্ছে না, আর মা বাবা রাজি না, যাইতে দিতে চাচ্ছেন না। ওনারাও মনে মনে খুশি, ভিসা না পেলে ভালো, কারণ 1 বছরের জন্য এত দূরে যাব, ওনারা চাইতেছেন না। কিন্তু আমি খুব দোয়া করতেছি। পরে আমার মনে আছে, গ্রামের মাদ্রাসায় হেফজখানায় গিয়ে হেফজখানার হুজুরকে বলেছি, হুজুর আপনার ছেলেদেরকে, ছাত্রদেরকে মেহমানদারি করাবো, আপনি তাদেরকে নিয়ে একটু খাস করে হেফজখানার পোলাপান যখন ভোর রাত্রে ওঠে, আমার জন্য 2 মিনিট, নাম বলার দরকার নেই, বলবেন আল্লাহর এক বান্দা একটা নিয়তে তোমাদের কাছে দোয়া চাইছে, একটু 2 মিনিট আমার জন্য পোলাপানকে দোয়া করতে বলেন। কারণ এই পোলাপানগুলো সারাদিন কোরআন নিয়ে পড়ে থাকে, সেই ভোর 4টা থেকে নিয়ে আবার রাত 10টা পর্যন্ত একদম সারাটা দিন আল্লাহর কালাম নিয়ে পড়ে থাকে। কোনো গুনাহ নাই, কোনো নাফরমানি নাই, 24টা ঘন্টাই বলতে কোরআনের পরিবেশে তারা বেষ্টিত। তো তাদেরকে দিয়ে দোয়া করানো, কিন্তু আবার যেন এমন না হয় যে দোয়াটা শুধু আরেকজনের জিম্মায় দিয়ে দিলাম, দোয়া আমার দ্বারা কোনোদিন হয় না, দোয়া শুধু আরেকজনই করবে আমার পক্ষ থেকে, এমন যেন না হয়। নিজের দোয়া নিজে করা, নিজের দোয়া নিজে করা, এই অভ্যাস গড়ে তোলা, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস গড়ে তোলা। আল্লাহ তাআলার কাছে চাওয়ার অভ্যাস হলে বারবার আপনার আওয়াজ আল্লাহর কাছে যায়, কণ্ঠটা পরিচিত, আওয়াজটা পরিচিত, ব্যক্তিটা পরিচিত, হাত দুইটা পরিচিত। এখানে হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি চায় যে আল্লাহ তাআলা তার আওয়াজ শুনুক, তার দোয়া কবুল করুক, বিপদের সময় আল্লাহ তার ডাকে সাড়া দেখ, কেউ যদি চায় তাহলে সে যেন ফালইয়াদউল্লাহা ফির রাখা, কেউ যদি চায় যে আল্লাহ তাআলা তার জন্য মুসিবতের সময় তার ডাকে সাড়া দেখ, সে যেন সুখের সময় আল্লাহকে ডাকে। কারণ সুখের সময় যদি নিয়মিত আল্লাহকে ডাকে, এই ডাকটা আল্লাহর কাছে পরিচিত, এই হাত দুইটা ফেরেশতাদের কাছে পরিচিত। যখন বিপদে পড়বে তো আল্লাহ তাআলা বলবে কি, দেখ আমার বান্দা কান্না করতেছে, আওয়াজটা তো পরিচিত মনে হচ্ছে। সুবহান। এই কারণে আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ, নিয়মিত আল্লাহর কাছে চাওয়া। বাচ্চা হারুনুর রশিদের দরবারে এক লোক অসহায় তার সন্তানকে নিয়ে গেছে, বাচ্চা হারুনুর রশিদের দরবারে। খুব অভাব অনটন চলতেছে সংসারের মধ্যে, সংসার চলে না। তো একদিন সন্তান বাবারে বলতেছে, বাবা কিছু একটা করো, আমাদের তো দিন চলতেছে না। তো বলছে চলো, ওটা মক্কার লোক, তারা
তখন মক্কার মানুষ, অনেক আগের ঘটনা, হারুন রশিদের জমানার ঘটনা, মক্কার মানুষের মধ্যে অভাব অনটন চলতেছিল। তো বাবা বলতেছে, শুনলাম হারুনুর রশিদ মক্কায় আসছে, তো আমরা যাই তার কাছে গিয়ে কিছু চাই। সে মক্কায় আসছে, কিছুদিন অবস্থান করবে, হারামে আসে সে। বলছে চলো, বাপ ছেলে দুজন মিলে যায়। তো বাপ ছেলেরে নিয়ে মক্কায় একদম হারামের চত্বরে চলে গেছে। চত্বরে গিয়ে আবার খুঁজতেছে হারুনুর রশিদ কোথায়। তো হারুনুর রশিদের কাছে চাওয়ার জন্য আসছে। পরে হারুনুর রশিদ দেখে কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলাকে বলতেছে। হারুনুর রশিদ হলো তখন বিশাল সাম্রাজ্যের বাদশাহ, বিশাল সাম্রাজ্যের সম্রাট। উনি আব্বাসী খেলাফতের তখনকার খলিফা। উনি আল্লাহর কাছে কাবার গিলাফ ধরে চাইতেছেন। তো এই হা जत रवाए दो जहां, तो यही हा जत रवाए दो जहां, तेरे दर को छोड़ कर जाओ कहा। উনি আরবিতে বলতেছিলেন, এটাকে একজন কবি উর্দুতে বলছে। হারুনুর রশিদ কাবার গিলাফ ধরে বলতেছে, তো यही ও আল্লাহ, আপনি তো এখানেই আছেন। হাজত রওয়ায়ে দো জাহান, দুনিয়া এবং আখিরাতের সব প্রয়োজন পূরণকারী হলেন আপনি আল্লাহ। আমি আপনার দরবারে আসছি। তেরে দর কো ছোড় কর যাও কাহা, আপনার দরবার ছেড়ে আমি আর কোথায় যাব? দাতা তো একজনই, আর আপনি হলেন সেই দাতা। আমি সেই দাতার কাছে আসছি, এই দাতার দরবার ছেড়ে আমি আর কোথাও যাব না। ওই সন্তান যখন বাবা সহ হারুনুর রশিদের কাছে যায়, গিয়ে সন্তান দেখে হারুনুর রশিদ কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, আপনি হলেন দাতা, আমি আপনার দরবারের ফকির, আপনার দরবার ছেড়ে আমি কোথায় যাব? এবার সন্তান বাবাকে বলে, ও বাবা, আপনি হারুনুর রশিদের কাছে চাওয়ার জন্য আসছেন। হারুনুর রশিদ তো দাতা না, হারুনুর রশিদ যেই দাতার কাছে চায়, ওই দাতার কাছে আমাদের চাইতে সমস্যা কোথায়? আর ওই দাতার কাছে যদি হারুনুর রশিদের মতো এত বড় সম্রাট চাইতে পারে, আমার আর আপনার চাইতে সমস্যা কোথায়? এই কারণে চাইবেন তো আল্লাহ। আল্লাহু তাআলা আনহুর সন্তান মালিককে রোমান সৈনিকরা বন্দী করে নিয়ে যায়। রোমান সেনারা, কাফের সেনারা তাদেরকে মদিনা থেকে বন্দী করে নিয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যায়। একমাত্র সন্তানকে হারাইয়া বাবা এবং মা দুজন পাগলের মতো অস্থির, কান্নাকাটি করতেছে। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মালিক রে রোমান সৈনিকরা গ্রেফতার করে নিয়ে গেছে, একমাত্র ছেলেকে হারাইয়া আমিও পাগলের মতো, আমার স্ত্রীও পাগলের মতো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কোনো পদ্ধতি বলে দেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আরেকটা আমল দিলেন, আমল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি পরিমাণে লা হাওলা পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে কয়েকবার বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলার ব্যাপারে আল্লাহর রাসূল একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার বৎস আনাস, আমি কি তোমাকে জান্নাতের একটা ধনভাণ্ডারের কথা বলবো নি? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আনাস, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। আল্লাহ তাআলার আরশের নিচে জান্নাতের একটা ধনভাণ্ডার আছে, ওই ধনভাণ্ডার থেকে আল্লাহ তাআলা এই সম্পদটা আমাকে দান করেছে। লা হাওলা ওখান থেকে আসছে। বান্দা যখন লা হাওলা পড়ে, তো আল্লাহ তাআলা বলেন, আসলামা আবদি ওয়াস্তাসলাম, আমার বান্দা আমার কাছে আত্মসমর্পণ করেছে, সুতরাং আমি আমার বান্দা এখন যা বলবে তা গ্রহণ করব। সুবহানাল্লাহ। তো বললেন, তুমি লা হাওলা পড়তে থাকো, দুজনে লা হাওলা পড়তে থাকো, স্বামীও পড়ে লা হাওলা, স্ত্রীও পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সারা দিন পড়তেছে। মাত্র একদিন অথবা 2 দিন, ঘটনার কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাফসীর মারফুল কোরআনে সূরা তালাকের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, মাত্র একদিন অথবা 2 দিন, এক রাত্র বা 2 রাত্র পার হওয়ার পরে লা হাওলার আমল জারি আছে, সারা দিন পড়তেছে। নামাজ এবং অন্যান্য যা আমল আছে এগুলোর পরে লা হাওলা শুধু পড়তে থাকে। হঠাৎ করে রাত্রেবেলা একদিন ঘুমাইলো। রাত্রেবেলা যখন ঘুমানোর পরে দেখে শেষ রাতের দিকে দরজার মধ্যে কে যেন আওয়াজ দেয়। মা দৌড়ে দরজার কাছে যায়, দরজা খুলে দেখে সন্তান দরজার সামনে দাঁড়ানো।
রোমানরা মুক্তি পাইলা। কয় মা আমাকে, বাবা আমাকে তারা বন্দি করে মজবুত শিকল দিয়ে, রশি দিয়ে আমার হাত পা বেঁধে আমাকে একটা সাওয়ারির উপরে উঠাইয়া তারা তাদের সাম্রাজ্যে নিয়ে গিয়েছিল। রাত্রেবেলা তারা যখন ঘুমাইলো, আমার হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল বাঁধা, রশি দিয়ে আমার সারা শরীরটা বাঁধা। আমি দেখলাম সবাই ঘুমে পড়ে গেছে। দুইজন পাহারাদার বসে বসে তারা ঝিমাইতেছে। আমি দেখলাম কি যেন হলো, আমার শরীরের রশিটা আস্তে আস্তে ঢিল হওয়া শুরু হলো। আমি দেখলাম কি যেন হলো, আমার লোহার শিকলটা আস্তে আস্তে আমার পায়ের উপর থেকে সরতে শুরু হলো। দেখলাম রশিটা ঢিল হয়ে গেল, আমার শিকল দুইটা ছড়ে গেল। আমার মনে হইল কে যেন গোপনে এসে আমার রশিগুলো সব বাদ কেটে দিয়ে আমার শরীর থেকে সরাইয়া ফেললো। কে যেন আমাকে খুলে দিল। আমি আর দেরি করলাম না। কে খুলে দিল আমার খোঁজার দরকার নেই, তালাশ করার দরকার নাই, দেরি করলাম না। আমি দৌড়ে আসবো, কিন্তু অল্প সময় আসছো কিভাবে? কয় আমিও জানি না কিভাবে আসি। আমিও দেখেছি যেই সময় অতিক্রম করে গিয়েছি, যদি ওই সময় লাগতো কমপক্ষে 15 থেকে 20 দিন। আমিও জানি না। রাত্রেবেলা আমার উটটা যখন চলতো, আমার মনে হতো আমার উটটা জমিনে হেঁটে হেঁটে চলে না, আমার উটটাকে যে কে যেন উড়ে উড়ে নিয়ে যাইতেছে। কিসের বরকত? লা হাওলার বরকত। কে যেন উড়ে উড়ে নিয়ে যায়। এবার আউফ ইবনে মালিক রাত্রটা পার করে ফজরের সময় আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লা হাওলার আমল দিয়েছিলেন, আমরা আমল করেছি, সন্তানকে আল্লাহ তাআলা ফিরিয়ে আনছে। আল্লাহর রাসূল বললেন, এটা লা হাওলার ফলাফল, লা হাওলার বরকত। এবার আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ওগো আল্লাহর রাসূল, সন্তান হারিয়েছিলাম, লা হাওলার বরকতে সন্তানকে পাইলাম, কিন্তু উট তো আমার দরকার নাই, এই উট তো হলো তাদের সম্পদ, এগুলো দিয়ে আমি কি করব? তখন আল্লাহর রাসূল বললেন, না না, আল্লাহ তোমার সন্তানকে লা হাওলার বরকতে তোমার সন্তান ফিরাই দিছে। আর শোনো, আল্লাহর কাছে বান্দা যতটুকু চায় আল্লাহ শুধু অতটুকু দেয় না। বান্দা তো বান্দার প্রয়োজন অনুযায়ী চেয়েছে, আল্লাহ বান্দাকে আল্লাহর শান অনুযায়ী দেয়। তোমরা আল্লাহর কাছে সন্তান চাইছো, আল্লাহ শুধু সন্তান দেয় নাই, সন্তানের সাথে কোটি কোটি টাকার সম্পদ তোমাদেরকে দিয়ে দিছে।